মাছ, মাংস ও শাকসবজির বেড়েছে নিত্যপণ্যের দাম। প্রতিদিনই বাড়তি দামে নিত্যপণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। আরও জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল আনাম রিফাত। রিফাত, নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন জানাবেন। শারমিন, আসলে গেল 2 মাস আমরা কাঁচা বাজারের পরিবেশ বা পরিস্থিতি যদি আপনাকে বলি, এখানে রোদ হলেও দাম বাড়ে, বৃষ্টি হলেও দাম বাড়ে, মালের ভালো ভালো বাম্পার ফলন হলেও দাম বাড়ে। তো আসলে বিক্রেতাদের যে অভিযোগ, তারা আসলে আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছে না। আমরা সকালবেলায় এসেছি নোয়াখালীর চৌরাস্তা কাঁচা বাজারের আড়তে। এখানে এসে যেটি দেখতে পেলাম, আসলে 100 টাকা বা 80 টাকার নিচে কিন্তু তেমন একটি সবজি পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত টমেটো 130 টাকা দরে বিক্রি হচ্ছে, যদিও গেল সপ্তাহে কিন্তু 90 টাকা কেজি ছিল। এবং তার পাশাপাশি পটল গেল সপ্তাহে 50 টাকা ছিল, কিন্তু এখন বিক্রি হচ্ছে 80 টাকা দরে। বরবটি গেল সপ্তাহে 50 টাকা বিক্রি হলেও কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 90 টাকা করে। তার পাশাপাশি দাম বেড়েছে করলার। করলা গেল সপ্তাহে 45 টাকা থাকলেও কিন্তু এখন বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা। বিশেষ করে বেগুনের দাম বেশি বেড়েছে। বেগুন গেল সপ্তাহে 65 থেকে 70 টাকা থাকলেও কিন্তু বর্তমান খুচরা বাজারে বিক্রি হচ্ছে 120 টাকারও বেশি। পাশাপাশি বেড়েছে আলুর দামও। আলু গেল সপ্তাহে কিন্তু 22 থেকে 25 টাকার মধ্যে থাকলেও কিন্তু এখন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। তার পাশাপাশি মরিচের দাম বিশেষ করে বেড়েছে। গেল কিছুদিন বৃষ্টি থাকার কারণে মরিচ পচে যাচ্ছে, এই অজুহাতেই কিন্তু গেল সপ্তাহে মরিচের দাম ছিল 65 থেকে 70 টাকা, কিন্তু বর্তমান দরে বিক্রি হচ্ছে 150 টাকা দরে খুচরা বাজারে। তার পাশাপাশি ব্রয়লার মুরগির 10 টাকা দাম বেড়েছে, তেমন একটি দাম বাড়েনি। ব্রয়লার মুরগি 170 টাকা দরে বিক্রি হচ্ছে। তার পাশাপাশি গরুর বাজারের কথা যদি বলি, 850 টাকায় গরু মাংস বিক্রি হচ্ছে। এবং কি মাছের বাজারের দাম অপরিবর্তিত রয়েছে। মাছের ভালো বাজারে আসছে, মাছের দাম তেমন একটি বাড়েনি, 10 থেকে 15 টাকা কেজিতে দাম বেড়েছে। আসলে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে প্রতিদিনের যে দৈনন্দিনের সবজি, সেই সবজি কিনতেই কিন্তু তারা এক প্রকার হিমশিম খেতে হচ্ছে। 2 থেকে 3 আইটেমের সবজি নিলেই কিন্তু 250 থেকে 300 টাকা তাদের ব্যয় হয়ে যাচ্ছে। এর পাশাপাশি অন্য যে বাজারের সামগ্রী, সেটি কেনার মতো তেমন একটি সামর্থ্য হচ্ছে না। তো এই ছিল নোয়াখালী কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। শারমিন।